গুনাহ শান্তি দেয় না, নারীর ছবি শান্তি দিবে না বন্ধু। একদিন তুমি দেখবা দিন শেষে এই বন্ধুরা ধোঁকা, এই মোবাইলও ধোঁকা। এই মোবাইল একদিন তোমার এই বেলা শেষে তোমার চরিত্র, তোমার আখলাক, তোমার শরীর, তোমার যৌবন, তোমার স্বাস্থ্য, শারীরিক সক্ষমতা সব শেষ করে দুনিয়াও তোমারে ফকির বানায় দিছে, আখিরাতেও তোমারে জাহান্নামী বানায় দিছে। দেখো বন্ধু, আমি বললাম এজন্য আল্লাহ তাআলা বলেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। হায় বান্দা, দুনিয়ার মধ্যে ডুবে রইলা, আখিরাত ভুলে গেলা, নামাজ ভুলে গেলা, পরকাল ভুলে গেলা, আল্লাহকে ভুলে গেলা বান্দা, বছরের পর বছর, দিনের পর দিন। আল্লাহ বলেন অচিরেই তুমি জানতে পারবা। সাবধান, খুব দ্রুতই জানতে পারবা। দুইবার বলছে, তাফসীরে কুরতুবীতে লিখছে, একবার ফিল কবরে আর একবার ফিল আখিরাতে। আল্লাহ বুঝাইছে বান্দা, একবার তোমারে কবরে আযাব দিয়া বুঝাবো আমার নাফরমানির শাস্তি কি, আরেকবার জাহান্নামের আযাব দিয়া বুঝাবো আমার নাফরমানির পরিণতি কি। তুমি টের পাইছো না বান্দা? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। অতএব সাবধান করে দিলাম বান্দা। আল্লাহ বলতেছে, আজকে যদি তুমি কোরআন থেকে শুনে, রাসূলের হাদিস থেকে শুনে, এই উলামাদের বক্তব্য নসিহত শুনে যদি তুমি ইয়াকিন করতা, বিশ্বাস করতা কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, তাহলে খুব ভালো হতো বান্দা। তাহলে কি করতা? আমল করতে পারতা। আজকে তো হায়াত আছে, সুযোগ আছে, এখনই যদি আখিরাতের বিষয়গুলোকে ইয়াকিন করতা ভালো হইতো। নয়তো কি হবে? লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। অল্প সময় পরে একদিন হাসরের ময়দানে এই দুই চোখে সরাসরি জাহান্নামকে দেখবা, আর নিজের চোখের ইয়াকিন হবে তখন। চোখে দেখে নিশ্চিত হবা, সেদিন সব মনে পড়বে দুনিয়ার নাফরমানির কথা। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলে, এই বান্দা, হাসরের ময়দানে আমার ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে, আর জাহান্নামের দিকে তাকাইলে তোমার দুনিয়ার সব মনে পড়বে। কিন্তু বলো না বান্দা, আন্না লাহু যিকরা, মনে পড়ে কি লাভ হবে? রাগ হইও না বাপ। মনে করো আমি তোমারে ধমক দিছি, আল্লাহ তোমারে উত্তম বিনিময় দান করে। সেদিন মনে পড়ে, আজ তো তোমার ঘরে কেউ ডাকার নাই। আপন বাপও ছেলেটারে ডাকে না, আপন সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা বছর যে ছেলেটা নামাজ পড়ে না। আমার তো দিল বলে, ওই বাপ তো চিৎকার করে কাঁদার কথা, ওই বাপ মা তো গইরাইয়া কান্দার কথা, যে হায় আমার সন্তানের কি হবে, আমার কি হবে। ওদের কোনো চেহারায় কোনো ফিকির নেই, আফসোসের ব্যাপার। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা বুঝবা তো সবই, কিন্তু সেদিন লাভ কি হবে? বলেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে বন্ধু? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। এই শেষ কথা হলো, আল্লাহ বলেন, বান্দা মনে রেখো, একদিন হাসরের ময়দানে নিয়ে আমি আল্লাহ সত্যি সত্যি এই দুনিয়ার হায়াতে আমি তোমাকে যা কিছু দিয়েছিলাম, যত নেয়ামত, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, হাসি, কান্না, আনন্দ, বেদনা, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, ফল, ফসল, ক্ষেত, ফুল, ফল, খাদ্য, খাবার, প্রতি ঢোক পানি, প্রতি লোকমা খাবার, শরীরের প্রতি মিনিটের সুস্থতা, প্রতি সেকেন্ডের নিঃশ্বাস আমি আল্লাহ হিসাব নেব। লাতুসআলুন্না, আমি জিজ্ঞেস করব বান্দা, আনিন নাঈম, প্রতিটি নিয়ামত। 3 দিন ক্ষুধার্ত থাকার পরে হযরত ওমর, আবু বকর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন 2টা খেজুর আর পানি খাইছেন এক সাহাবীর বাগানে বৈশা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর, ওয়াল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম। ওমর, আল্লাহর কসম, এই 2টা খেজুর আর পানির হিসাবও আল্লাহ জিজ্ঞেস করবে হাসরের ময়দান। হযরত ওমর কাঁপ দিয়া উঠছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ক্ষুধার্ত থাকার পরে 2টা খেজুর খাইলাম, একটু পানি খাইলাম, এইটারও হিসাব দিতে হবে? আল্লাহ রাসূল বলছে, ওয়াল্লাহি লা তুসআল, আল্লাহর কসম, এটারও হিসাব দিতে হবে।
হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আলাম নুসিহ জিসমাক, বান্দা বলো আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই? ওয়া নুরবিকা মিনাল মা, আমি কি তোমাকে তৃষ্ণার মুহূর্তে পানি পান করাই নাই? বলো বান্দা। মাথা ব্যথা ছিল কয়দিন? মাথা স্বাভাবিক ছিল কয়দিন? পেটের অসুখ ছিল কয়দিন? পেটে স্বাভাবিক ছিল কয়দিন? বলেন না বাবা। আমাদের মাথা ব্যথা বেশি ছিল না স্বাভাবিক ছিল বেশি? পেটের অসুখ বেশি না পেট স্বাভাবিক বেশি? গত এক সপ্তাহ আগে আমার এই কোমরের এই হাড্ডিটাতে 2 দিন ব্যথা ছিল। 2টা দিন আমি রাত্রে দিন সকালে ঘুমাইতে পারি নাই। শুধু এই জায়গাটা এমন ব্যথা করছে, শুধু এপাশ ওপাশ। হায় হায়, এমন যদি 2 বছর হইতো, এমন যদি 20 বছর হইতো, আল্লাহ তো আমারে কতদিন সুস্থ রাখছে। এই জন্য আমার শেষ কথা বাপ, আমি আপনাদের সবার কাছে অনুরোধ করি, চলেন আখিরাতের জন্য মনোনিবেশ করি। আমরা মুসলমান, আমরা ইমানদার। আল্লাহ তাআলা জান্নাত আমাদের জন্যই বানাইছেন। মা বোন যারা শুনতেছিলেন, মা বোন আমার, আমি অনুরোধ করি আপনারা আল্লাহর জন্য নিজের আখিরাতের ফিকির করেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলছে নারী তুমি ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হইও না। ওয়া আকিমনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া আতিনাজ যাকাত, বছর শেষে নিজের গহনা এবং জমানো টাকার হিসাব করে যাকাত প্রদান করো। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। মা বোনদেরকে বললাম, এই 5টা নসিহত আল্লাহ করছেন একজন মুসলিম নারীকে। একজন মুসলিম নারীকে আল্লাহ বলছে ঘরে অবস্থান করো, বেপর্দা বের হইও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বছর শেষে হিসাব করে গহনা অলংকার জমানো টাকার যাকাত দাও, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এবার আল্লাহ নিজেই বলছে, কেন বললাম জানো? আল্লাহ বলছে, হে পুরুষরা, হে ইমানদাররা, মনে রেখো নারী যদি এমন 5টা হুকুম পালন করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই নারীর মাধ্যমে পুরাটা ঘর, পুরাটা ফ্যামিলি পবিত্র করে দেব। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। পুরা ঘর পবিত্র হবে। যে নারী নামাজি, যে নারী বেপর্দা হয় না, যে নারী ঘরে অবস্থান করতে পছন্দ করে, যে নারী আল্লাহ রাসূলের আনুগত্য করে। অতএব মা বোনদের কাছে আমার এটাই কথা, আপনারা আখিরাতের ফিকির করেন, আল্লাহর হুকুমের পাবন্দি করেন। যুবক ভাই, তোমরা নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, অপেক্ষা করো ইনশাআল্লাহ আগামী দিনে তুমি যেন ইমাম মাহদীর পক্ষে লড়তে পারো, তুমি যেন দাজ্জালের বিরুদ্ধে লড়তে পারো। ফিলিস্তিনের বিজয় দেরি হচ্ছে কেন? কারণ পৃথিবীর শেষ সমস্ত যুদ্ধ দাজ্জাল এবং ইমাম মাহদীর যুদ্ধের মূল কেন্দ্রস্থলে এই ফিলিস্তিন। এই ফিলিস্তিন, এজন্য বিজয় হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই, বিজয় হবে, বিজয় হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা সবাই ইনশাআল্লাহ আখিরাতের ফিকির করব তো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো, আল্লাহ পাক একটা কথা বলছে, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আমার কলিজা সবচেয়ে বেশি নড়ে যেই কথাটা মনে হইলে এই কথাইটা। কোরআন শরীফে আল্লাহ বলছে, বান্দা আমি 30 পারা কোরআন নাজিল করেছি, 23টা বছরে আমি এক একটা কথা বারবার বলছি, বান্দা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ। এরপরে ওয়াইলুন ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন, এই কথাটা 10 বার আছে ওই সূরাটার মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 89 বার আছে কোরআনে। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, 80 বারের চাইতে বেশি আল্লাহ নামাজের কথা বলছেন। তো আল্লাহ একটা কথা জানতে চাইছে আমাদের সামনে, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে, বান্দা এরপরে আর কোন কথা বললে, আর কেমনে বললে, আর কতবার বললে বান্দা তুই আমার কথা মেনে নিতি? বান্দা বল, রাত গভীরে বল ভাইয়া, আর কতবার বললে তুমি নামাজ পড়তা? আর কতবার বললে আপনি সুদ ছেড়ে দিতেন? আর কতবার বললে নাচ গান নর্তকী ছেড়ে দিতেন? বলেন। আল্লাহ আমারও বুঝ দান করেন, আপনাকেও বুঝ দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে প্রশ্ন করবে, উম্মত আমি 23 বছর অনবরত তোদের জন্য কেঁদেছিলাম, রক্ত ঝরিয়েছিলাম, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম। আমি শুধু জানতে চাই উম্মত, এই যে আমল নামায় ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই,
নবী নিজে আমল নামা দেখবে আর জিজ্ঞেস করবে 30 বছর মিথ্যা, 30 বছর ধরে সুদ, 30 বছর কিস্তি, 30 বছর নাটক সিনেমা, স্ত্রী বেপরদা, ছেলে মেয়ে নাফরমানির জিন্দেগি, তুমি নিজে নামাজ পড়ো নাই। আমার উম্মত 23টা বছর আমি কেঁদেছি, চোখের পানি ফেলেছি, রক্ত ঝরিয়েছি, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছি। নবীজি বিশ্বাস করেন, জিজ্ঞেস করবে উম্মত আমি আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে তুমি আমার কথা মনে করতে? আর কত রক্ত ঝরাইলে তুমি মনে করতাম? বলো উম্মত, কি আমল নামা নিয়ে আসছো? নামাজ কোথায়? হালাল হারামের পার্থক্য কোথায়? আমি তো শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত, তোমার আমল নামা এটা আমি মালিকের সামনে কেমনে দেখাবো? আমার মনিবের সামনে, আল্লাহ পাকের সামনে আমি এটা দেখাবো কিভাবে? উম্মত, আমি কিভাবে সুপারিশ করব? সেদিন কি জবাব দিবেন? কি জবাব দিবেন? এজন্য কষ্ট হলেও রাত অনেক গভীর পর্যন্ত আপনারা বসছেন, তো পাক্কা নিয়ত করেন ইনশাআল্লাহ নামাজ পড়বেন, ছেলে মেয়েদের নামাজের ফিকির করাবেন, ঘর সংসারের সবাই মিলে আখিরাতের ফিকির করবেন। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আপনাদের সকলকেই তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। وصل على محمد كما هو أهلك وافعل بنا خيرا كما أنت شانك يا أول الأولين ويا آخر الآخرين ويا راحم المساكين يا ذا القوة المتين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. মওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, চারিদিকে ফোঁটা ফোঁটা কুয়াশার পানি পড়ছে মাওলা, আশেপাশে আপনার লাখো কোটি বান্দা ঘুমায় গেছে, আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম। রাত গভীরে পেছনের দিকে তাকিয়ে দেখি আমাদের গুনার অন্ধকারের জিন্দেগি মাওলা। আল্লাহ, পেছনটা বড় বেশি অন্ধকার, হায়াতের পেছনের দিকটা খুব বেশি নাফরমানি করেছি মাওলা। আজ রাত গভীরে কবরের কথা মনে পড়লো, জাহান্নামের ভয় হলো, আখিরাতের কথাই মনে পড়লো মাওলা। আগামীর আখিরাতের কথা ভাবলে নেকি বলতে কিছুই নাই, গুনাহ ছাড়া তো কিছুই নাই। আয় আল্লাহ, চোখ বন্ধ করতেই ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়। যদি আর চোখ না মেলে, ঘুম যদি আর না ভাঙ্গে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে মাওলা? বন্ধুর সুপারিশ চাইবো কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে? আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন। রাত গভীরে ফিরায়া দিয়েন না মাওলা, ফিরায়া দিয়েন না মাওলা, ফিরায়া দিয়েন না মাওলা, ফিরায়া দিয়েন না। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই।
মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। মাফি করে দেন, মাফি করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাওলা আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। প্রতিটা বাবাকে মাফ করে দেন, প্রতিটা মাকে মাফ করে দেন, প্রতিটা যুবককে মাফ করে দেন, প্রতিটা বাচ্চাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ এই জমিন, এই মাদ্রাসা, আল্লাহ এই সুন্দর বাগান যিনি সাজিয়ে আজ কবরে চলে গেছেন, আল্লাহ আপনি তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। প্রথম দিন থেকে আল্লাহ এই প্রায় 100 বর্ষের কাছাকাছি সময় পর্যন্ত কত মানুষ এই মাদ্রাসায় দোয়া করেছে, দোয়া নিয়েছে, কত দান, কত সহযোগিতা, কত বুদ্ধি, কত পরামর্শ দিয়েছিল। আজকে তারা কবরে চলে গেছে। আল্লাহ আপনি সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের হায়াত সুন্দর করে দেন, আগামীর জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইখলাস দান করেন, দ্বীনের উপরে ইস্তেকামত দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। যুবক ছেলেগুলোকে বদলে দেন, যুবক ছেলেগুলোকে বদলে দেন, যুবক ছেলেগুলোকে বদলে দেন। আল্লাহ আমি রাত গভীরে ভিক্ষা চাই মাওলা, আমি প্রতিটা নওজোয়ানের সেজদা চাই মাওলা। এ আমার জিন্দেগির মাওলা আবদার মাওলা। আমি নওজোয়ানের সেজদা চাই মাওলা, আমি যুবকের পরিবর্তন চাই মাওলা, আমি আসহাবে কাহাফের মতো নওজোয়ান চাই মাওলা, আমি ইউসুফ আলাইহিস সালামের মতো আখলাকওয়ালা যুবক চাই মাওলা। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন। আল্লাহ অনেক ওলামায়ে কেরাম, প্রতিটা আলেমের কলিজায় উম্মতের আরো ফিকির দান করেন, উম্মতের ফিকির দান করেন। মাদ্রাসার সমস্ত তালিবে ইলমদেরকে কবুল করে নেন। আল্লাহ আরিফ রব্বানি বানিয়ে দেন, আলিম হক্কানি বানিয়ে দেন। আসাতেজায়ে কেরামকে ইখলাস ও তাকওয়া দান করেন। আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরত আপনি পূরণ করে দেন। আপনি চাইলে সব হয়ে যাবে, আপনি না চাইলে কিছুই হবে না। আপনি দয়া করলে সব হবে, আপনি দয়া না করলে কিছুই হবে না মাওলা। আল্লাহ আপনি মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার জরুরত পূরণ করে দেন। আশপাশের এলাকার সমস্ত মানুষের দিল মাদ্রাসার সাথে মদিনার আনসারদের মতো বানিয়ে দেন। আল্লাহ মাদ্রাসার কমিটি সহ যাবতীয় কার্যক্রমের সাথে সম্পৃক্ত প্রতিটি ব্যক্তিকে কবুল করে নেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। যে যেই মাকসাদে দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, নেক তামান্না পূরণ করে দেন। হালাল রোজগার দান করেন, হারাম থেকে হেফাজত করেন। আল্লাহ রিজিকে কামাইতে বরকত দান করেন, খায়র ও বরকত দান করেন। সমস্ত প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে ঈমান আমলের সাথে নিরাপদে রাখেন মাওলা, আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। প্রতি ইঞ্চি জমিন নিরাপদ করে দেন। আল্লাহ আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, আমরা সেজদা দিয়ে বাঁচতে চাই, আমরা আজান শুনে বাঁচতে চাই, আমরা আপনাকে ডেকে বাঁচতে চাই মাওলা। আমাদের সন্তান, আমাদের বংশধরকে আল্লাহ কালেমার উপরেই রেখে যেতে চাই মাওলা। আমরা কোন জালেমের রক্ত চক্ষু, আমরা আমাদের প্রতিবেশীর ওই রক্ত চক্ষু আমরা ভয় পাই না মাওলা, আমরা আপনাকে ভয় পাই মাওলা। জীবন যদি যায় তো নিয়েই নেন মাওলা। আপনার জন্য, আপনার দ্বীনের জন্য শাহাদাতের খুন, শাহাদাতের নজরানা পেশ করার তৌফিক দান করেন আল্লাহ। বিনিময়ে কালেমার বিজয় দান করেন, ঈমানের বিজয় দান করেন, হকের বিজয় দান করেন আল্লাহ। একজন ন্যায়পরায়ণ শাসক দান করেন, একজন ইনসাফগার শাসক দান করেন
আর কোন জালেম চাপায় দিয়েন না। আমরা আর জুলুমের শিকার হতে চাই না। আল্লাহ আপনি সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন, মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন। গাজা, ফিলিস্তিন, লেবাননের মুসলমানকে বাঁচান, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহুম্মা হলিক ইসরাইল, আল্লাহুম্মা হলিক ইসরাইল, আল্লাহুম্মা হলিক ইসরাইল, আল্লাহুম্মা ইফতাহ মসজিদাল আকসা, আল্লাহুম্মা ইফতাহ মসজিদাল আকসা, আল্লাহুম্মা ইফতাহ মসজিদাল আকসা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইমানদারের প্রতি ফোঁটা রক্তের বদলায় কালেমার বিজয় দান করেন। মুজাহিদিনদের প্রতিটা খুনের বদলায় বিজয় দান করেন। আল্লাহ আমাদের মাদ্রাসাগুলো কবুল করে নেন, আশপাশের সব মাদ্রাসা কবুল করে নেন। আল্লাহ আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين